আরে 3টে বেজে গেছে। এই ওঠ। মারলি কেন? তোকে বলেছিলাম না সূর্য উঠলে ওই ঘরে তোষকটা রোদে দিবি, আর তুই এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তুই ঘুমাচ্ছিলি দেখে তো আমি একটু ঘুমাচ্ছিলাম। আরে আমি সারাদিন কাজ করার পর ঘুমিয়েছি, তোর মতো রাতের থেকে ঘুমাচ্ছি না। আর তাছাড়া সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, না হলে আমি রোদে দিয়ে দিতাম। যা দেখে আয় সূর্য উঠেছে কিনা। ঠিক আছে। না আমি গিয়ে দেখি কি করছে, আবার যদি ভুলে যায়। এই, কি করছিস তুই? তুই তো বললি সূর্য উঠেছে কিনা দেখতে। উফ, আমি পাগল হয়ে যাব। চল চল আমার সাথে, চল চল চল। এই দেখ আলুর বস্তার মতো দলা পাকিয়ে পড়ে আছে, তুলে নিয়ে গিয়ে বাইরে ফেল। এই একটা কথা বলবো? বল। এটা তো কোনো কাজেই লাগে না, শুধু শুধু এখানে ওখানে পড়ে থাকে। এর পেছনে এত কষ্ট করে লাভ নেই, কুচি কুচি করে কেটে গঙ্গাধারে ফেলে দিয়ে আসি। না না, এতে লোকে খারাপ বলবে। তাহলে চামড়া আর মাংসগুলোকে আলাদা করে আমি একটা জাজিম বানাবো। আরে আলাদা করতে হবে না, এটা তো খুব মোটা, তুই যেখান থেকে খুশি কেটে নিবি, তাহলে দেখবি জাজিমের মতো লাগবে। দাঁড়া আমি ননদিনীকে জিজ্ঞাসা করি ওর কি পছন্দ। ননদিনী, একদম আমার কাছে আসবে না, তাহলে কিন্তু বালিশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেবো। দেখ মন খারাপ করিস না, এই বছরের মতো রাখি পূর্ণিমার কথা ভুলে যা। এইগুলো ভোলার কথা বল। ভাইটা আমার এতদিন পরে রাখি পূর্ণিমার জন্য আসবে বলেছে, তোর দেওয়ার সেটাও মানছে না। মানছে না তো ননদিনের জন্য, তোর ভাই আসলে ওর ভাগে কম পড়ে যাবে না। ঠিক বলেছিস, এর জন্যই ও মানা করছে। দাঁড়া, ও যেমন গুণা ওর, আমিও তেমন বাঘা তেঁতুল। ওর বোন আসলে আমার ভাইও আসবে। আমি এক্ষুনি ফোন করছি। कौन है बे? এই বাড়িতে ভিক্ষা দিয়ে হয় না, জান। लेकिन ये साला कर क्या रहे हैं? এই কে রে? এ কি ভাই, তুই কখন এলি? এসেই বাড়ি নোংরা করতে শুরু করে দিয়েছে। আরে কখন এলি বল? হ্যাঁ কখন এলি? কই কিছু খাই নাই তো। আরে আমি খেলে বলিনি, কখন? আচ্ছা থাক, আয় ঘরে আয়। বড় বৌদি, এই কানা বেগুনটা কে গো? তোমার বিয়াই। ননদিনী এইবার জমবে মজা। এই দিদি এক গ্লাস ঠান্ডা দে। দিচ্ছি দাঁড়া। আরে সরাতে বলিনি, বলেছি দাঁড়া। এই নে। এই দিদি আমি পাইপ ছাড়া খাইতে পারি না। আচ্ছা দাঁড়া, তোতলা লাগি। ননদিনী, ও ননদিনী। বলো কালার দিদি, এই না ছোট বৌদি। ভাইকে একটা পাইপ এনে দাও তো, কোল্ড ড্রিঙ্কস খাবে। আচ্ছা কানা বেগুন এই নাও। मैं तारी को पाई। মা কি খাচ্ছেন? সন্দেশ খাবা? হ্যাঁ দিন, সন্দেশ খেতে আমার খুব ভালো লাগে। এটা কি করলেন? নজর কাটালাম, না হলে পেটে ব্যথা করবে না। যখন দেবেনই না তখন বললেন কেন? দেখলাম তোমার সন্দেশের উপরে লোভ আছে কিনা। শোনো, আমি আবার নিজে কামাও নিজে খাও নীতিতে বিশ্বাসী। যাও কাজ করো গা, আমি আবার সামনে কেউ থাকলে খেতে পারি না।
নিজে কামাও নিজে খাও না, দাঁড়ান আমি একবার সুযোগ পাই দেখাচ্ছি। মা মা কোথায় গেলা? कौन है बे? আরে তুই আয় 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 আয়। তোমার আদরের বৌমা কোথায়? কোথায় আবার রান্না করছে? বাহ এটা দারুণ তো। কি রে খেতে আয়। হ্যাঁ চলো। কি ব্যাপার বৌমা, তুমি খেতে বসে গেলা, আমাকে আর তোমার ননদিনীকে ডাকলে না যে? মা আমি আবার নিজের আদর নিজে খাওয়াতে বিশ্বাসী, তাই ননদিনীকে বলুন রান্না করে খেতে। আর ননদিনী মায়ের থেকে একটু শিক্ষা নাও, বৌদির জিনিস চুরি করা ভালো না। বৌদি আমিও তোমার ননদিনী, আমি করি চুরি, খেয়ে থাকতে পারি মুড়ি, তাই আমার সাথে করতে এসো না বেশি বৌদিগিরি। হ্যালো গাইস, আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এ দিদি কি হয়েছে রে, চিল্লাচ্ছিস কেন? এই চাউমিন খাবি? চাউমিন খাবি? পয়সা কোথায় পাবো? আরে আমি দেখে এলাম শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়ির ব্যাগের থেকে নিয়ে আয়। তুই জানা আরে আমি কি তোর মতো হাত সাফাই করতে পারি নাকি? ট্যালেন্ট রাখতে হয় বুঝলি। দাঁড়া আমি 2 মিনিটে নিয়ে আসছি। এই নে নিয়ে আয়। বৌমা আমার ব্যাগের থেকে 200 টাকা কে নিয়েছে? এখন মুদিখানা দোকানে আমি কিভাবে টাকা দেবো? মা আমি নিইনি, দিদি নিয়েছে। না মা, দিদি আমাকে বলে। চুপ কর, আমি জানি তো তুই ধরা পড়লে আমার নাম জড়াবি, তার জন্য তো আমি ভিডিও করে রেখেছি। দেখুন বড় বৌমা আর কিছু বলবা না, আমি শাস্তি দেবো। মা আমার কাছে প্রমাণ আছে, এই দেখুন। চাউমিন খাবি? পয়সা কোথায় পাবো? আরে আমি দেখে এলাম শাশুড়ি ঘুমাচ্ছে, শাশুড়ির ব্যাগের থেকে নিয়ে আয়। তুই জানা আরে আমি কি তোর মতো হাত সাফাই করতে পারি নাকি? भारी मिस्टेक हो गया सर, एकदम बलंडर हो गया।